বিদ্যুৎ না থাকলেও আপনার বাসায় ওয়াইফাই চলবে টানা 15 থেকে 16 ঘন্টা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এরকম একটি ইউপিএস সহজে বানিয়ে নেবেন। কিভাবে করবেন সেটি পুরো ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখানো হবে। প্রথমেই নিলাম এরকম একটি 12 ভোল্ট রিলে, সাথে আছে একটি 12 ভোল্ট ইউপিএস ব্যাটারি। ব্যাটারিটি চার্জ করার জন্য প্রয়োজন হবে এরকম একটি 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। ট্রান্সফরমার জন্য প্রয়োজন হবে এরকম 3টি ডিসি ডায়োড। প্রথমে 6 অ্যাম্পিয়ার ডায়োড দুটি একসাথে সোল্ডার করে দিব। ট্রান্সফরমার থেকে আসা ব্লু কালারের দুইটি তার ডায়োডের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দিব। রিলের কানেকশনটি করে নিব। আপনারা ভিডিওর মাধ্যমে কোনো কিছু না বুঝলে শেষে ডায়াগ্রাম আছে দেখে করে নেবেন, সহজে কাজটি করতে পারবেন। রিলের কানেকশনটি করে নিলাম। দুঃখিত, প্রথমে আমরা যে রিলেটি নিয়েছিলাম সেটি কোনো কারণে নষ্ট ছিল। পরবর্তী নতুন আরেকটি রিলে সেম কানেকশন করে নিলাম। এখন চেক করব রিলের আউটপুটে ভোল্টেজটি ঠিকমতো পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। এখানে আছে ব্যাটারি ইনপুট ভোল্টেজ, আর এখানে পাবেন আউটপুট ভোল্টেজ। এটাই আমাদের দরকার হবে। এখানে আমরা যে ভোল্টেজটি পাবো সেটি দিয়ে অনু চলবে, কিন্তু রাউটার চালানো সম্ভব নয়। রাউটারে লাইন দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য প্রয়োজন হবে দুইটি কাঙ্ক্ষিত ভোল্টেজ। এখানে দুইটি রেগুলেটর আইসি ব্যবহার করব, একটি 7809 আর একটি 7812। এই দুইটি আইসির মাধ্যমে আউটপুট ভোল্টেজ পাবো 9 ভোল্ট আর 12 ভোল্ট। কানেকশনগুলো অবশ্যই দেখে আপনারা করবেন।
কানেকশনটি করে নিলাম। কালো আর লাল তারটি দিয়ে রিলে থেকে ইনপুট দেব ভোল্টেজ। রিলে থেকে আউটপুট 12 ভোল্ট দেওয়ার পর আমরা এখানে দুইটা ভোল্টেজ পাবো, একটি 9 ভোল্ট একটি 12 ভোল্ট। এখন এটি রিলের সাথে কানেক্ট করে দেব। কানেকশনের কাজ মোটামুটি শেষ। এখন ভোল্টেজগুলো চেক করব। এখানে দেখুন পাচ্ছি 12 ভোল্ট আউটপুট। মিটারের দিকে লক্ষ্য করুন, এদিকে আউটপুট পাচ্ছি 12 ভোল্ট আর এদিকে পাচ্ছি 9 ভোল্ট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মিটারটি 10-এ সেট করলাম। দেখুন 9 ভোল্ট কিন্তু পাচ্ছি, আর এদিকে দেখুন 12 ভোল্টে কিন্তু ওভার হয়ে যাচ্ছে, তার মানে দুইটা ভোল্টেজ পেয়ে গেলাম। এখন এই পার্টসগুলো একটা কেসিংয়ে সেট করব। তার জন্য প্রয়োজন হবে একটি ইউপিএস বক্স। আমি এই বক্সটাই ব্যবহার করব। এটাতে সামনে আছে 3টি সুইচ এবং পেছনে আছে 2টি ডিসি সকেট। এই সকেটগুলো আমি আগে থেকেই লাগিয়ে রাখছি। এই দুইটির কাজ কি সেটা একটু পরে জানতে পারবেন। পার্টসগুলো সব ফিটিং করে তারপর ভিডিওতে আবার আসলাম। দেখুন সামনে কিন্তু দুইটা সুইচ, একটা অন আর একটা রাউটার, আর একটা আছে পাওয়ারের। এবং কানেকশানগুলো আপনারা ভালোভাবে দেখে রাখুন কোথায় কিভাবে কি দিয়েছি। দেখুন এটা এসি তার, আর ভেতরে আছে 12 ভোল্ট ডিসি রিলি এবং এখানে 12 ভোল্ট ব্যাটারি। কানেকশনগুলো প্রথমে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই এখানে লাগিয়ে দিয়েছি। এখন আসি পিছনে ডিসি সকেটগুলো কেন দিয়েছি। আমরা জানি অন্য রাউটারের সাথে দুইটা চার্জার অ্যাডাপ্টার দেওয়া হয়, একটা 9 ভোল্ট একটা 12 ভোল্ট, এবং যেটা যার সাথে থাকে সেটাই দুইটা চার্জার দেওয়া হয়। সেই দুইটা চার্জার কিন্তু এই ইউপিএস এর সাথে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাউটারের অ্যাডাপ্টার। সকেটের রাউটার লেখা বরাবর এটি লাগিয়ে দিব। এটি হচ্ছে অনুর জন্য 12 ভোল্টের অ্যাডাপ্টার, এটি অপর প্রান্তে লাগিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন এই অ্যাডাপ্টারগুলো এখানে কেন ইউজ করব। আসলে যখন কারেন্ট থাকবে তখন এই অ্যাডাপ্টার দিয়েই রাউটার আর অনু চলবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক হয়ে ব্যাটারি থেকে সাপ্লাই দেবে।
তার মানে এটা একটা আইপিএস সিস্টেমে চলবে। এদিকে দুইটা তার আছে, এই দুটি হচ্ছে একটা অনু আর একটা রাউটার। সেটি মার্ক করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখন প্রথমেই বিদ্যুৎ থেকে চালিয়ে দেখাবো কিভাবে চলে। দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু চলে আসছে রাউটারে। এখন অন্য কানেকশনটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন দুটার মধ্যে পাওয়ার কিন্তু চলে আসছে। অন্য আর রাউটার দুটাই এখন বিদ্যুৎ থেকে চলতেছে। এখন পাওয়ার চলতেছে, বিদ্যুতের সব কানেকশন খুলে দেব। এসি তার এবং দুইটি অ্যাডাপ্টার খুলে দিলাম। দেখুন লাইন কিন্তু এখনও আছে, তার মানে এখন কোনো আর রাউটার দুটাই বিদ্যুৎ ছাড়া চলতেছে। আপনারা সহজেই এভাবে বিদ্যুৎ ছাড়া রাউটার আর অন্য দুটাই চালাতে পারবেন। আশা করি এভাবে কাজটি করলে আপনারা টানা 15 থেকে 16 ঘন্টা এটি ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে সব কানেকশন এখন খোলা। আমাদের রাউটার আর অন্য কিন্তু লাইন এখনও আছে, তার মানে এখন ব্যাটারি থেকে চলতেছে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।